আপনি কি জানেন আপনার প্রতিদিনের ব্যবহার করা দামি সাবান, ফেস ওয়াশ বা লিপস্টিক তৈরি হয় মৃত গরুর দেহ থেকে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে এভাবেই তৈরি হচ্ছে কোটি কোটি টাকার কসমেটিক। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আধুনিক বিজ্ঞান একটি মৃত পশু থেকে দামি কসমেটিক তৈরি করছে। সবার আগে এমন অজানা বিষয় জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কসমেটিক তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো পশুর শরীরের চর্বি। যখন কসাইখানায় গরু জবাই হয় বা খামারে কোনো পশু মারা যায়, তখন মাংস নেওয়ার পর হাড় বা চর্বি অবশিষ্ট হিসেবে পড়ে থাকে। এই চর্বি থেকেই মূলত সাবান তৈরির মূল কাজ শুরু হয়। এই চর্বিগুলো সরাসরি বড় বড় ফ্যাক্টরিগুলো প্রসেসিং করে না, তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো কারখানা থেকে কিনে নেয়। প্রথমে এই চর্বিগুলোকে সংগ্রহ করে এই সমস্ত দেশীয় কারখানায় নিয়ে আসা হয়। কারখানার প্রথম কাজ হলো এই চর্বিগুলোকে ধুয়ে পরিষ্কার করা। এরপর বিশাল পরিমাণ চর্বিগুলো একটি অনেক বড় স্টিলের পাত্রে বা চুল্লিতে রাখা হয়। এই চুল্লিকে বিজ্ঞানের ভাষায় রেন্ডারিং বয়লার বলা হয়। এখানে প্রচণ্ড আগুনের তাপে চর্বিগুলোকে কয়েক ঘন্টা ধরে জাল দেওয়া হয়। আগুনের তাপে শক্ত চর্বিগুলো গলে গিয়ে তেলের মতো তরল বের হয়। এই সময় তেলগুলো উপরে ভেসে ওঠে এবং ময়লা ও হাড়ের অংশগুলো নিচে জমা থাকে। তবে শুরুতে এই তেলের রং থাকে কালো এবং এখান থেকে খুব পচা দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় এটি সরাসরি সাবানে ব্যবহার করা যায় না। তেল বের করার পর দ্বিতীয় ধাপ হলো তেল পরিষ্কার করা বা রিফাইনিং। এই ধাপে বিভিন্ন পাইপের মাধ্যমে তেলগুলোকে অন্য একটি মেশিনে নেওয়া হয়। সেখানে বিশেষ কিছু তরল রাসায়নিক বা কেমিক্যাল মেশানো হয়, যাতে তেলের বাজে গন্ধটা চলে যায়। এরপর বড় বড় ছাঁকনি বা ফিল্টার ব্যবহার করে তেলের কালচে রং পুরোপুরি দূর করে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় তেলটি একসময় একদম এবং পরিষ্কার হয়ে যায়। এই পর্যায়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হয় যেন এর ভেতরে কোনো ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া না থাকে। এই পরিষ্কার তেলটি হলো সাবান বা লিপস্টিক তৈরির প্রধান ভিত্তি। তৃতীয় ধাপে শুরু হয় সাবান বানানোর আসল প্রক্রিয়া। চর্বি থেকে বের হওয়া পরিষ্কার তেলগুলো এরপর বড় বড় ফ্যাক্টরিতে বিক্রি করা হয়। এই ফ্যাক্টরিগুলো এই সমস্ত তেল কিনে নেওয়ার পর শুরু হয় সাবান বানানোর আসল কাজ। একটি বড় পাত্রে ওই পরিষ্কার করা সাদা তেলের সাথে নির্দিষ্ট পরিমাণে কস্টিক সোডা বা ক্ষার মেশানো হয়। এই মিশ্রণটি যখন মেশানো হয় তখন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। এই অবস্থায় তরল তেলটি ধীরে ধীরে ঘন হতে শুরু করে এবং জমাট বেঁধে যায়। এরপর এই সাবানগুলোতে আপনার পছন্দের সুগন্ধি এবং রং মেশানো হয়। এরপর উপাদানগুলো ভালোভাবে মিশ্রণের জন্য রেন্ডার মেশিনের মাধ্যমে ঘোরানো হয়, কারণ সাবান বানানোর জন্য এর সঠিক মিশ্রণ অত্যন্ত প্রয়োজন। এই জমাট বাঁধা কাঁচামালে এক ধরনের গ্লিসারিন তৈরি হয়। এই গ্লিসারিনে মূলত সাবানের মাধ্যমে আমাদের ত্বককে নরম রাখতে সাহায্য করে। চর্বি থেকে সাবান বানানোর প্রধান কারণ হলো এর ভেতরে থাকা ওলেইক এবং স্টিয়ারিক অ্যাসিড। এই উপাদানগুলো মানুষের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এবং সাবানে অনেক বেশি ফেনা তৈরি করতে সাহায্য করে। চতুর্থ ধাপে এই ঘন মিশ্রণটিকে বড় বড় ডাইস এবং ছাঁচে ঢালা হয়। এখানে সাবানগুলো শুকিয়ে শক্ত হতে কয়েক ঘন্টা সময় নেয়। যখন সাবানগুলো পুরোপুরি শক্ত হয়ে যায় তখন সেগুলিকে মেশিনের মাধ্যমে নির্দিষ্ট মাপে কাটা হয়। সাবান কাটার সময় কোম্পানির নামে লোগো দেওয়া হয়। এরপর ফিনিশিং মেশিনের মাধ্যমে সাবানগুলোকে মসৃণ এবং চকচকে রূপ দেওয়া হয়। শুধু সাবান নয়, একই প্রক্রিয়া পরিশোধিত এই চর্বি থেকে লিপস্টিক এবং ফেস ওয়াশও তৈরি হয়। লিপস্টিকে এই চর্বি ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ ঠোঁটে লেগে থাকে এবং ঠোঁট ফাটে না। সর্বশেষ ধাপে এই পণ্যগুলো প্যাকিং মেশিনে যায়। সেখানে স্বয়ংক্রিয়ভাবে মোড়কে ভরে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। এভাবে একটি পরিত্যক্ত চর্বি বা আবর্জনা থেকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি হয় দামি সব প্রসাধনী। এই পুরো প্রসেসটি যেমন আমাদের প্রসাধনীর চাহিদা মেটাচ্ছে, তেমনি পচা ময়লা থেকে পরিবেশকে রক্ষা করছে। বিজ্ঞানের এই বিচিত্র ব্যবহার সম্পর্কে আপনার মতামত কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।